দিয়ে চেক করে কিনবেন, তাহলে এই অর্থ এলাকার লোক সবাই আমরা আয়না বিক্রি করেন। যদি উনি কিনা আয়না বিক্রি করে, তুমি ওই সাইডে যাও, যদি কিনা আয়না বিক্রি করে তাহলে আমরা আপনাকে একটা মেশিন দিব যাতে আপনি দুধটা পরীক্ষা করে কিনতে পারেন, বুঝতে পারছেন? তাহলে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না। আর যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে আজকে আপনাকে আমরা একটা তরমুজ পুরস্কার দিব, ঠিক আছে? তুমি ওই সাইডে যাও না ভাই, আমার তো দরকার। আচ্ছা ঠিক আছে বাবাজি, তাহলে 1 কেজি কত বিক্রি করেন? 80 টাকা করি, 90 টাকা করি। আমার কাছে না বললেন 100 টাকা বিক্রি করি। 100 টাকা করি। 100 টাকা করেন? করি 100 মানে 70 টাকাও বেচেন, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা আমার এই সাইডে আসেন। হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ সুন্দর হবে। তা যাই হোক, পরিমাপটা করি। আমি যদিও বালতি পুরস্কার দেই, কিন্তু এখানে বালতির আশেপাশে দোকান নাই, যার কারণে আমি ওনাকে মুখটা একটু খুলেন, আমি ওনাকে তরমুজ পুরস্কার দিব সাধ্য মতো ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা তরমুজ দিব আজকে। যদি ভেজাল পাই, যেহেতু উনি কিনে আয়না বিক্রি করে, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে বিনামূল্যে ওনাকে একটা মেশিন দিব যাতে উনি চেক করে কিনতে পারে, তাহলে ওনার মাধ্যমে আর কেউ প্রতারিত হবে না। আমরা আগে দেখি কিরকম আছে। এটার মাপ আছে 25%। ক্লিয়ার দেখা গেছে? 25% হচ্ছে সর্বোচ্চ লো কোয়ালিটি, মানে এটা একদম লো কোয়ালিটি। আর যদি একটা ভালো দুধে পানি মিশাল করে, সেই ক্ষেত্রে 1 কেজিতে 1 থেকে 150 গ্রাম পানিতে চাইলে মিশাইতে পারবে। আমরা আরেকটা পরিমাপ করি, মুখা লাগান, সবই একই হবে। এগুলা কি একই বোতলের? আচ্ছা তারপর আমরা এটা চেক করি, সমস্যা নাই, দেখা যাক, যেহেতু সামনেই আছি। এই নেন বাবা। না, এটাও 25%, কাছে নিয়ে আসো। হ্যাঁ একই একই, দুইটা যেহেতু দেখা গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে 1 কেজি দুধ 80 টাকা 90 টাকা কিনবে 100 টাকা বিক্রি করে। এটা মাপ আছে 25%, আমি সবাইকে দেখাই। 25, একটা 100% পিওর দুধের মাপ হচ্ছে 30%, ভালো হলে 35 পর্যন্ত থাকতে পারে। তাহলে আসলে যারা বড় বড় কোম্পানিতে দুধ দেয়, দুধের কিন্তু রেট হয় পার্সেন্টেজের উপরে। যদি 30% ভালো হয়, 30-35, ওটার মাপ কিন্তু অ্যাকুরেট একরকম। আর যখন তার নিচে আসবে দাম কিন্তু কমবে, এই দুধটার রেট কিন্তু কম হবে। তা যেহেতু আপনি অনেক বয়স্ক একজন মানুষ, আপনি যাতে দুধটা ভালো কিনতে পারেন 30% মাপ দেখে কিনবেন। আর 30% মাপ হলে এটার হলো 1.5 কেজি, 30%-এর 1 কেজি 1 সমান। তাইলে আপনি কি আনলেন? ভালো দুধটা আপনি পাইলেন। যে দুধটা আপনাকে দিছে, তাহলে সে আপনার সাথে প্রতারিত করতে পারবে না। এরকম একটা মেশিন আপনাকে আর তরমুজ দিব না, আমরা একটা মেশিন দিব, যদিও মেশিনের দাম অনেক বেশি। একটা তরমুজ হয়তো আমি 150-200 টাকায় পাইতাম, একটা মেশিনের দাম 3 থেকে 400 টাকা। কথা বুঝতে পারছেন? আমরা আপনাকে মেশিনের মাপ বুঝিয়ে দিব, এবং কি যার কাছে কেনেন উনি অবশ্যই জানে 30% মেশিন দিয়ে মেপে দুধটা কিনে নেবেন, না হলে কিনবেন না। যদি আপনার দুধ প্রয়োজন হয়, আমার কাছে অসংখ্য দুধ আছে, আপনি ওইখান থেকে নিয়ে বেচবেন। 60 টাকা নেবেন, 100 টাকা বেচবেন, 70 টাকা নেবেন, 100 টাকা বেচবেন, এইরকম জায়গা আমার কাছেই আছে। আমরা আপনাকে একটা মেশিন, এটা মুখা লাগান, মেশিনটা আপনাকে দিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, ইনি একজন অসহায় ব্যবসায়ী, উনার এখানে কোনো দোষ নাই, উনি কিনে আয়না বিক্রি করে পেটের দায়। আমরা ওনাকে একটা মেশিন দিব, আমরা ওনাকে একটা মেশিন দিয়ে দিব যাতে ওনার মাধ্যমে সবাই আমরা অন্তত ভালো দুধটা কিনে খাইতে পারি। আপনার মাধ্যমে সবাই যাতে ভালো দুধ কিনে খাইতে পারে, তাহলে আপনিও শান্তি মতো বেচতে পারবেন। ডাইরেক্ট বলবেন মেশিন দিয়ে মাইবা নাও, আপনাকে দেখে অনেকেই 10 টাকা বেশি দিয়ে কিনবে, কিন্তু যেই দুধটা মাপ আসছে অনেক পাতলা। একটা ভালো দুধ চাইলেও 1 থেকে 150 গ্রাম পানি মিশালের পরে 25% মাপ আসে, বুঝতে পারছেন কি? তাহলে আপনি যার কাছে কিনেন, এই যে 30 লেখা আছে, আপনি বলবেন যে আমাকে এই 30% মাপ দিয়ে দেন, হইলে কিনবেন, না হইলে আমতলা বাজারে চলে যাবেন। 60 টাকা কেজি দুধ ওইখানে, 60-70 টাকা। আপনি মেশিন দিয়ে মাইপা কিনবেন, যেটা 30 ওইটা কিনবেন, যেটা 30 না ওইটা কিনবেন না, তাহলে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না। কথা বুঝতে পারছেন আমার? বুঝতে পারছেন কি? এখান তো প্রতিদিন বসেন, তাই না? এরপরে আমরা কাল পরশু যে কোনো একদিন চেক করব, 30% মাপ নিয়ে আসবেন, তাহলে আপনার দুধটা 100% ভালো ওই গাভীর দুধটা, বুঝতে পারছেন কি? তাহলে আরো বেশি বিক্রি হবে। যে ভিডিও করে দিয়ে গেলাম, সকলেই দেখবে আপনি একজন অসহায় মানুষ, ভালো দুধ পেলে আপনার কাছে কিনবে। সবাইকে বলবেন যে আমার কাছে মেশিন আছে, আজকেরটা এইভাবেই বেচবেন, পরবর্তী সময় কেনার সময় মেশিন খাবো। কি বলেন ভাই? তাইলে আমরা সকলে
তাহলে আমার এই কাজটা কি ভালো না খারাপ ভাইরা? কাজটা ভালো। আমি সারা বাংলাদেশে সচেতনমূলক এই কাজটা করে থাকি। না, ওনাকে ফ্রি দিলাম, টাকা নিলাম না, কারণ উনি একজন অসহায় ব্যক্তি। উনি এই বয়সে ঘরে বসে খাওয়ার কথা, যেহেতু উনি ব্যবসা করতেছে, অবশ্যই সাংসারিক চাপের কারণে করতেছে। প্রিয় বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বাজারে যদি ভেজাল দুধ বিক্রি হয় কমেন্ট করলে চলে যাবো আপনার বাজার আমি। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।